হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুজাতা। তো আজকে অনেক মর্নিংয়ে উঠেছি, উঠে স্নান টান সব কিছু করে এদিকে পুরো রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি হলো আমরা সকাল সকাল মায়াপুর যাচ্ছি। তো আমাদের বাড়ির এখান থেকেই বাস যাচ্ছে। তো আমাদের পাড়ায় যত মানুষ আছে কম বেশি সবাই মিলে আজকে যাওয়া হবে, মায়াপুর ভ্রমণ করা হবে। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদের সাথে পরিচয় করে দিই। ইনি হলেন আমার মা। ঘুরতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, কিন্তু পয়সার অভাবে একদম বাড়ি থেকে বেরাতেই চায় না। এদিকে পয়সা নিতেই ভুলে গেছে। বাস মনে চলেও এসেছে। চলো, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, অনেকটাই বেশি দেরি হয়ে গেছে। সকাল সকাল উঠেছিলাম, চারিদিকটা একদম কুয়াশায় ভরা। সামনে দেখছো বাস দাঁড়িয়ে আছে, ওই বাসটা আমাদেরকে ধরতে হবে। মাকে আমি জিজ্ঞেস করছিলাম এত সকাল সকাল বেরিয়ে কেমন লাগছে ঠান্ডার মধ্যে। তো মা ক্যামেরা দেখে আর কোনো উত্তর দিতে পারছে না, সে থতমত খেয়ে গেছে। তারপরে বললো ভালো লাগছে। এই হলো আমার মায়ের দুই বান্ধবী, যাদের জন্য মা বেরিয়েছে আজকে বাইরে। কালো করে যাকে দেখতে পাচ্ছ সে হলো পিল্লু। পিল্লুকে ছোটবেলায় আমরা পেয়েছিলাম। পিল্লু কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট। যেহেতু আমরা বাইরে বেরিয়েছি, আমাদের দেখা সত্ত্বেও ওকে বিস্কুট কিনে দিতে হবে। এক প্যাকেট বিস্কুট কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিল। এবার চলো বাসের দিকে এগিয়ে যায়। বাসে কিন্তু উঠতে হবে, অনেক ভিড় হয়ে গেছে বাসে। বাসে ওঠার সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেছে, কে কোথায় বসবে ঠিক করে পাচ্ছি না। তারপর দুটো সিট পেলাম, সেখানে আমরা বসলাম। গাইস, আমরা এখন বাসের মধ্যে উঠে গেছি, এখন আমরা যাবো। কিন্তু বাসটা দেখে আমার নিজের একটু দীঘা দীঘা ফিল হচ্ছে, বলছে দীঘায় ঘুরতে যাচ্ছি। ফিলিংসটাই অন্যরকম। ঠিক আছে, আচ্ছা। তারপরে জায়গাটা চেঞ্জ করে নিলাম, একদম জানলার সামনে বসলাম, যাতে একটু দেখতে ভিউ দেখতে দেখতে যেতে পারি। বাস ছেড়ে দিয়েছে অনেকক্ষণ পরে, আনন্দ হচ্ছে। বাসে ওঠার 20 মিনিট পরেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। এদিকে তো কলাটা আমি খাচ্ছিলাম, এদিকে আমি মাকে আগের দিন বলে দিয়েছিলাম মা তুমি অনেকগুলো খাবার নিয়ে নিও, যেটা বসে খেতে খেতে যেতে পারবো। বাস যতদূর ইচ্ছা যাক, কিন্তু খাওয়া কিন্তু বন্ধ করবো না, খেতে খেতেই যাবো আজকে ঠিক করে নিয়েছি। তারপরে তাড়াতাড়ি আরও ব্যাগ খুঁজে খুঁজে বের করলাম পপকর্নের প্যাকেটটা। পপকর্ন খেতে খেতেই আজকে যাবো। এদিকে তো ওরা নিজেদের মতো গল্প করে যাচ্ছে, আর এদিকে আমি একা, আমার মতো কেউ নেই যে কারোর সাথে আমি গল্প করব। তাই খাওয়া ছাড়া আমি আর কিছু ভাবতেও পারছি না। এদিকে ফোন ঘাঁটছি, এদিকে ভিউ দেখছি, এদিকে আমি খাচ্ছি। অনেকক্ষণ পরে একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালো। এদিকে তো সবাই টয়লেটে যাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে। এদিকে আমি আবার চলে আসলাম। এত সুন্দর ফুল, গাঁদা ফুলগুলো কি বড়, এক একটা হাতের সাইজে। ফাইনালি 2 থেকে আড়াই ঘন্টা পর এখন মায়াপুরের কাছাকাছি আমরা চলে এসেছি। কিন্তু এই অদ্ভুত লাগছিল এই গ্রামটাও যেন অদ্ভুত, সেখানে মানুষজনগুলো অদ্ভুত লাগছিল। বেশ দুদিকে বাড়ি ঘর, তার মাঝখান থেকে রাস্তা, একটা বড় বাস চলে যাচ্ছে, কোনো ব্যাপার না। তারপরে এইদিকে দেখো গ্রামটা এত সুন্দর লাগছিল। ওই সকালবেলা ভিউতে দেখি মাঠের মধ্যে নানা রকম সবজি, নানা রকম গাছ, কত কিছু রয়েছে। বাড়ি থেকে না বেরোলে এত সুন্দর ভিউ কিন্তু সকালবেলা দেখা যেত না। আমরা 3 ঘন্টা হয়ে গেছে, এখনো বাসের মধ্যে রয়েছি। তখন পরে আমরা এত অপেক্ষার অবসান। এখানে দেখো বাস থেকে মায়াপুর দেখতে পাচ্ছি। ফাইনালি এক্ষুনি নামতে হবে আমাকে। আমরা একদম ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর। দেখো পেছনে মায়াপুর, অনেকটা জার্নি করে এসেছি, তো পৌঁছেছি। ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে, পেছনে দেখা যাচ্ছে কি ভালো লাগছে, তাই না? হরে কৃষ্ণ। বাহ, ভাল লাগছে দেখতে। প্রথমে চোখ চলে গেল এত জিনিসপত্র, এত জিনিস রয়েছে, এগুলো কিন্তু কিনতে হবে। প্রথমে চলো আগে মেন মন্দির মানে ইসকন মন্দিরের দিকে আগে যেতে হবে আমাদের।
যার জন্য এতটা কষ্ট করে আমাদের আসতে হয়েছে, সেখানে তাকে পৌঁছাতেই হবে। চলো, এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন আমাদের মন্দিরটাকে পুরো ঘুরে ঘুরে দেখতে হবে। আমি প্রচণ্ড শ্রীকৃষ্ণকে মন থেকে মানি, তার জন্য আসার জন্য অনেকদিন ধরে মন ছটফট করছিল, কিন্তু আমি আসতে পারছিলাম না। আমরা গেছিলাম ভেতরের এই মন্দিরে, যার জন্য আমাদের ফোন নিয়ে যেতে দেয়নি, ওই জন্য ফোন আর জুতোটা জমা রেখেছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে মায়াপুর যাবো, বাট বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তারপর আমি আর মা রাতের বেলায় ঠিক করি যে চলো মা, আমরা সকালবেলায় মায়াপুরটা ঘুরে আসি, যখন একবার সুযোগ এসছে। দেখো, সুযোগ এসছে বলে সেটা তো বড় কথা নয়, কিন্তু ভগবান চেয়েছে বলে এখন আমরা মায়াপুরে দাঁড়িয়ে আছি। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এই যে মায়াপুরে যে পৌঁছাতে পেরেছি, এখানে যে এসেছি, আমার এটাতেই আনন্দ হচ্ছে যে আমি প্রভুর দর্শন পাবো, আমি আমার প্রভুকে দেখতে পারবো দু চোখ ভরে। তার থেকে বড় আর কোনো কিছু হতেই পারে না। এদিকে দেখো কত ব্যাগের দোকান, চলো ওই পাশটা যাই। ওইটার পালক কিনে দাও না গো। ছোটগুলো না বড়গুলো নেবো? ছোট নেই, একটা বড় নেই। না, বড় নিয়েছিল একটা, ছোট নেই। কেন বলো তো, রাখি তো হ্যাঁ, অনেকটা ভেঙে যায় মাঝখান থেকে, ছোট নেই। মেয়েদের অবস্থা তো জানে, কিছু কিনুক না কিনুক, কিন্তু নানা রকম জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালো লাগে। এদিকে দেখো, দুটো পালক তো আমি নিয়ে নিচ্ছি। এই পালকগুলো আমি সুন্দরভাবে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দেবো। জানো, এই পালক ব্যবহার করলে ঘরে যে নেগেটিভ এনার্জি থাকে, সেই এনার্জিটা অনেকটা চলে যায়, এটাই আমি আর কি জানি। তো চলো, এই দুটো পালক এখন আমি নেব। আর এদিকে দেখি কী কী জিনিস আছে। উমা, দেখো কত সুন্দর সুন্দর গোপাল, রাধাকৃষ্ণ ভীষণ পছন্দের। কিন্তু আমি এখান থেকে একটা গোপাল আগের বারে আমি এসে নিয়ে গেছিলাম, এখান থেকে আর কিছু জিনিস নেবো। চলো দেখি ভালো করে খুঁজে কার জন্য কি কি জিনিস নিতে পারি। এখান থেকে একটা রাধাকৃষ্ণ আমি আজকে নিয়ে যাব। সো গাইস, অনেক ঘুরে ঘুরে ফটো ভিডিও সব কিছু তোলার পর এখন ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখন খাবার খেতে যাব। তো এখন খুঁজছি কোন জায়গায় এখন খাবার খাবো আমরা। গদাধর ভবন খুঁজছি। ভেঙে দিচ্ছ, তাই ভেঙে যাচ্ছে। আমার কাছে এখন টিকিট, আর এখন ওরা আগে যাচ্ছে আমাকে ফেলে। টিকিটটা কিন্তু আমার কাছে। এত ভিড় আমি কোনো সময় খাবার এখানে এরকম দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখছি যে এতটা ভিড় হতে পারে। অবশ্যই গদাধর ভবনে কোনোদিন আগে খাইনি, ফার্স্ট টাইমই খেতে এসেছি, ওর জন্য হয়তো বুঝতে পারছি না। কিন্তু চলো, এখন আমাদের লাইন দিতে হবে অনেক, কিন্তু এরমভাবে কিন্তু আমি লাইন দিয়ে কোনোদিনও খাইনি। ফাইনালি এতক্ষণ পরে এখন ভেতরের দিকে ঢুকতে পারলাম। চলো, আগে প্রসাদটা আমরা আগে গ্রহণ করি। খাবারের জন্য এগিয়ে যাচ্ছি। প্রসাদ মায়াপুরে। আমাদের সব খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। এখন দেখি কি করা যায়, কোথায় ঘোরা যায়। 12 seconds later. আমরা যে একসাথে অনেকেই ছিলাম, তারা সবাই মিলে ঠিক করলো যে নবদ্বীপে ঘুরতে যাবে, তার জন্য এখন লঞ্চে করে এখন আমরা নবদ্বীপের দিকে যাচ্ছি। আর একটা মন্দিরের ভেতরে ঢুকেছি, যেটার মধ্যে এরকম গুহা আছে, লাইটিং। ভেতরের দিকে যাচ্ছিলাম, দেখলাম এখানে রাধা কৃষ্ণ, তার সাথে তার সখীরা। এখানে কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছে।
একটা মন্দিরে আমরা ফাইনালি ঢুকলাম। এই যে মন্দিরটা দেখছো, এখানে আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছিল, কিন্তু এর ভিতরে দেখলাম এসে যে ভগবানের নামে সবকিছু চারিদিকে লেখা রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ, রাধা রানী, তার 8 সখী এবং গোপালও ছিল। গোপালকে সবাই দোল খাওয়াচ্ছিল। 2 moments later. আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছিলো, তারপর জন্য আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। ফাইনালি খাওয়া দাওয়া করে এখন বাসে করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। চলো তোমাদের সাথে আবার সকালবেলা দেখা করছি। 2000 years later. কালকে অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি আস্তে আস্তে এসে হাত মুখ দিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে সকাল সকাল উঠে গেছি। তো এখন তো চলো তোমাদেরকে দেখাই আমি কালকে কি কি কিনেছিলাম। এটা কিনেছি, এই যে এটাকে কি বলে, একতারা না কি বলে, যাই হোক এইটার দুটো আমি কিনেছিলাম। ডিজাইনগুলো খুব সুন্দর, আর এগুলো যেন বাজে, এটা টাইট দিতে হয়। সুন্দর বাজে, এই দুটো কিনেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি যে ময়ূরের পালক কিনেছিলাম। তো এই পালকটা একদম সুস্থ রয়েছে, আর এই পালকটা একদম সুস্থ নেই। দেখো এটা এখান থেকে ভেঙে গেছিলো এত ভিড়ের মধ্যে। এই জিনিসটা আমি যেহেতু আগে আগে কিনে ফেলেছিলাম, এর জন্য আনতে আনতে এটা ভেঙে গেছে। তো এটা দেখবো কোনো রকমভাবে যদি মেরামত করে যদি রাখা যায়। তো এই দুটো আমি কিনেছি। আর এদিকে চলো দেখাই এইটার মধ্যে আমি কি রেখেছি। চলো এটার মধ্যে দেখাই কি কি এটার মধ্যে কি রয়েছে। তো এটা প্রথমে খুলে ফেলি। কাগজ দিয়ে মোড়ানো রয়েছে। এই দেখো, এটা আমি রাধা কৃষ্ণ কিনে নিয়ে এসেছি। কি সুন্দর, এর সাথে বাঁশিটাও ছিল। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। তো এইটাকে আমি গিফট করবো আমার মামুনিকে, এটাকে আমি মামুনিকে দেব। আর এই যে একতারাগুলো দেখছো, এই একতারা দুটো, এগুলো দেবো আমার ছোট ছোট কি বলবো ননদিনী আছে, তাদেরকে আমি এই দুটো গিফট করব। আর এই দুটো আমি এটা নিজের জন্য কিনেছি, আমি বাড়িতে সাজিয়ে রাখবো এই কারণে। তো ভিডিওটা এইটুকুনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা, আবার নেক্সট একটা কোনো দিনও ভিডিওতে দেখা হবে।